হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম এনাদার ব্লগ নিয়ে। তো আজকে আমি খুব মজার রসালো গোলাপ জামুন মিষ্টি তৈরি করে দেখাবো। তো আমার সাথেই থাকুন, দেখতে থাকুন। এই গোলাপ জামুন মিষ্টি খুব সহজে অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু এই গোলাপ জামুন মিষ্টিটা তৈরি করে ফেলা যায়। তো গোলাপ জামুন মিষ্টি তৈরি করার জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে ফুল ক্রিম গুঁড়া দুধ। তো ফুল ক্রিম গুঁড়া দুধ দিয়ে আজকের এই গোলাপ জামুন মিষ্টিটা তৈরি করব। তো আমি হচ্ছে ফ্রেশ যে ফুল ক্রিম দুধটা আছে গুঁড়া দুধ, সেখান থেকে 1/3 কাপ দিয়ে প্রায় 3 কাপের মতো হচ্ছে নিয়ে নিয়েছি গুঁড়া দুধ। নিয়ে নিয়েছি 1/3 কাপ, কাপের 1 কাপ হচ্ছে ময়দা, দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ বেকিং সোডা, দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিব হচ্ছে 3 টেবিল চামচ ঘি। সবগুলো উপকরণ ভালো করে হাত দিয়ে মিক্সড করে নিতে হবে। সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি হচ্ছে লিকুইড দুধ দিয়ে একটু একটু করে নিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিব। একবারে কিন্তু দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে হচ্ছে ডোটা তৈরি করে নিতে হবে। তো হয়ে গিয়েছে, ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি 5 মিনিটের মতো রেস্টে রেখে দিব। 5 মিনিট পর শেপ দিয়ে মিষ্টি তৈরি করে নিব। তো ফিরে আসলাম 5 মিনিট পর। হাতের মধ্যে ঘি লাগিয়ে এখন হচ্ছে আমি মিষ্টির শেপ দিয়ে সবগুলো মিষ্টি তৈরি করে নিব। তো আমার সবগুলো মিষ্টি এভাবে তৈরি করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে চলে যাব চুলোয়। চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি হচ্ছে 3-4 কাপের মতো চিনি। সেম কাপ দিয়ে দিয়ে দিব 2 কাপের মতো পানি। চিনির শিরাটা কিন্তু খুব বেশি ঘন করা যাবে না। শিরা বেশি ঘন হলে মিষ্টির মধ্যে চিনির শিরাটা ঢুকতে চাইবে না।
ভালো একটা ফ্লেভারের জন্য দিয়ে দিয়েছি প্রায় 6টার মতো এলাচ। চিনিটা গলে গিয়েছে, চিনির শিরাটা রেডি হয়ে গিয়েছে। এ পর্যায়ে চিনির শিরাটা অন্য একটা জায়গায় রেখে চুলার মধ্যে আরও একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দেব পর্যাপ্ত রান্নার তেল। মিষ্টিটা এই রান্নার তেলে ভেজে নিতে হবে লালচে করে। তেলটা হালকা গরম হয়ে গিয়েছে, এ পর্যায়ে তৈরি করে রাখা মিষ্টিগুলো দিয়ে দেব। তেলে দেওয়ার পর মিষ্টিগুলো কিন্তু নিজে থেকে উল্টে যাচ্ছে। যে সাইজের মিষ্টি তৈরি করেছি, মিষ্টিগুলো কিন্তু তার দ্বিগুণ হয়ে গেছে ফুলে। তো এখন আমি লালচে করে মিষ্টিগুলোকে ভেজে নিব উল্টে পাল্টে। তো মিষ্টিগুলোর লালচে কালার চলে আসতেছে, দেখতেই পাচ্ছেন। তো এই পর্যায়ে মিষ্টিগুলোকে আমি তুলে তৈরি করে রাখা শিরাতে দিয়ে দিব। মিষ্টিগুলা শিরাতে দেওয়ার পরে আমি প্রায় 2 ঘন্টার মতো ঢেকে শিরাতে রেখে দিব। 2 ঘন্টা পর মিষ্টিগুলোকে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কতটা রসালো হয়েছে। আমি একটা মিষ্টি কেটে দেখাচ্ছি। খুবই রসালো হয়েছে মিষ্টিগুলো, খুবই নরম তুলতুলে আর রসালো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ফিরে আসবো এরপর কোনো একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।